বন্ধুরা, আজ 26 নভেম্বর 2024। আমার এই দাদাভাইকে দেখতে পাচ্ছেন, ওনাকে আমি কখনোই দেখাইনি। উনি অনেক সম্মানী মানুষ। আসলে আমার তো রোগী দেখানোর উদ্দেশ্য না, রোগীর যে রোগগুলো নিয়ে আমাদের কাছে আসে সেটাই আপনাদের জানানো। যারা হোমিওপ্যাথিকে বিশ্বাস করেন না তাদের উদ্দেশ্যে এই কেসটি দিলাম। আসলে সত্যি যে কোনো রোগী যদি সেটা আরোগ্যের পর্যায়ে থাকে সেটা অবশ্যই হোমিওপ্যাথিতে ক্লাসিক্যাল উপায়ে সিঙ্গেল মেডিসিনে সেটা ভালো হয় যদি আরোগ্যের পর্যায়ে থাকে। আর কিছু কিছু রোগ আছে আপনারা জানেন, সার্জিক্যাল কেস মানে সার্জারি কেস, সেগুলো সার্জারি করতে হবে, হোমিওতে ভালো হবে না। কিছু কিছু কেস আছে অ্যালোপ্যাথিতেও যাবে না, ওগুলো সার্জারি করতে হবে। আবার কিছু কিছু রোগ আছে কবিরাজেতে ভালো হয়। কিছু কিছু রোগ আছে আপনারা দেখবেন এগুলো আয়ুর্বেদিকে ভালো হয়। কিছু কিছু রোগ আছে আপনার ওই হোমিও, অ্যালো বা কোনো প্যাথিতে ভালো হয় না। এগুলোতে আল্লাহর দেওয়া রোগ, এগুলো কখনো ভালো হবে না এবং হয়ও না। আপনারা অনেকেই তথ্য জানেন। তো এইচভিএসভি ভাইরাস যে রোগটি অনেক কঠিন রোগ, এই রোগটা অনেকেই বলে ভালো হয় না, কিন্তু আমার দাদা ভাইয়ের রিপোর্ট সহ আমি দেখাবো যে উনি ভালো আছে এবং আমি 23 পয়েন্ট এবং 38 পয়েন্ট পর্যন্ত ভালো হয় এর অনেক ভিডিওগুলো আপনাদের আমি দেখিয়েছি। আজকে আমার দাদা ভাই আসছেন, ওনার রিপোর্ট অনেক নর্মাল, এটা আমি দেখাবো আপনাদের। দাদা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার কি সমস্যার জন্য আপনি আমার এখান থেকে ওষুধ নিয়েছিলেন? এবি পজিটিভের জন্য আমি মানে এইচভিএসভি ভাইরাস, বি ভাইরাসের জন্য আমি দেখাতেছিলাম। এইচভিএসভি ভাইরাস, তাই বি তো? ভাইরাস, জি। আচ্ছা, আপনার বাড়ি এলো কোথায় ভাই? আলপাডাঙ্গা, ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা। আচ্ছা, আপনি কর্মে কি কাজ করেন? ইলেকট্রিক কাজ করি। ইলেকট্রিক মিস্ত্রি। দাদা ভাই অনেক কর্ম কঠিন একটা কাজ করে, ইলেকট্রিক কাজ। তো আপনার দাদা ভাই এই এইচভিএসভি ভাইরাসটা কত সালে ধরা পড়লো? 2016 সালে। 2016 সালে ধরা পড়লো, জি। আচ্ছা, তখন এমবিবিএস ডাক্তারদের দেখিয়েছেন? জি জি, এমবিবিএস ডাক্তার দেখাইছি, কবিরাজ ডাক্তার দেখাইছি, হোমিওপ্যাথি ডাক্তার দেখাইছি, মানে যারা কলেজে চাকরি করে, কলেজের প্রভাষক। আচ্ছা, নাম বলার দরকার নেই স্যারদের। তো তখন আপনার প্রথমে কত ছিল আপনার এই এইচভিএসভি ভাইরাসটা? 3-এর উপরে ছিল, প্রায় 4-এর কাছাকাছি ছিল। আচ্ছা, তখন আপনি আমার কাছে আসছিলেন 4ই মে, তাই তো? জি, 4ই মে আপনি আমার এখানে আসছিলেন এইচভিএসভি ভাইরাস নিয়ে। তো আপনি এখন ওষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক খুশি তো ভাই? হ্যাঁ, খুশি। বন্ধুরা, তখন আমার দাদা ভাইয়ের এইচভিএসভি ভাইরাস ছিল 3.4-এর মতো, মানে 3.8 বা 800 বা প্রায় 4-এর কাছাকাছি। তখন আমি দাদাভাইকে ওষুধ পর্যায়ক্রমে দিয়েছিলাম, ট্রি অফ লাইফ, ক্লাবমোস, মাঝে সিপিলিনাম অনডোজ দিয়েছিলাম। তো তারপরে ওনাকে আমি পরীক্ষা করতে দিয়েছিলাম। তখন ওনার পরীক্ষার রিপোর্টে যে আপনারা দেখুন, মোবাইলে ভালো বোঝা যাচ্ছে না, তারপর আমি দেখানোর চেষ্টা করব যে ওনার 2.12 এটা হচ্ছে ওনার আগস্টের রিপোর্ট, যেটা আমি এখানে লিখে রেখেছি। 2.12 ওনার এই রিপোর্টটা এইচভিএসভি ভাইরাস, ওনার আগস্ট মাসের পরীক্ষার রিপোর্ট। উনি আমার কাছে আসছিলেন 4ই মেতে। তো আজকে উনি আসছেন, আজকে 26শে নভেম্বর 2024। উনি রিপোর্ট একটা করে নিয়ে আসছেন। ওনার এই যে রিপোর্টটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এইচভিএসভি ভাইরাস কত? 1.670, মানে 1.670। তার মানে বুঝলেন প্রায় 4-এর কাছাকাছি ছিল। তারপরে আগস্ট মাসে পরীক্ষা করাতে ওনার দেখা দিল হচ্ছে 2.12, আর আজকে হচ্ছে ওনার 1 পয়েন্ট, তার মানে 4-এর থেকে একে চলে আসছে। আমি আশা করি 2 মাস আর পর্যায়ক্রম ওষুধ চালালে উনি ভালো হয়ে যাবে, কারণ এসব রোগ দ্রুত ভালো হয় না, আপনারা জানেন, এগুলো ধীরে ধীরে ভালো হয়। কিন্তু আমি প্রমাণস্বরূপ দেখালাম যে এসব রোগ অবশ্যই ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাইলে সে রোগ আস্তে আস্তে ভালো হয় যদি আরোগ্যের পর্যায়ে থাকে, কিন্তু এই রোগ ভালো হয়, অবশ্যই ভালো হয়। এবং এই ভাই অনেকটাই ভালো হয়ে গেল। আমি আশা করি 2 মাস ওষুধ খেলে হয়তো চলে যাবে যতটুকু সমস্যা আছে। আপনাদের আমি পরবর্তী ফলো আপ জানাবো। আপনারা কেসটা একটু দেখে নেবেন, এই দাদাভাইয়ের কেস অনেকবার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজকে ওনার আজকে 3য় ফলো আপ। উনি অনেকবার ওষুধ নিয়ে গেছে, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে আমি দেখাতে পারিনি, কিন্তু আজকে উনি রিপোর্ট করে নিয়ে আসছেন, এই জন্য আপনাদের আমি দেখালাম। তো দাদা, আপনার মাথা ব্যথা ছিল, প্রচুর মাথা ব্যথা, এটা কি আছে এখন? নেই, এখন মাথা ব্যথাটা নেই।
এবং আপনার বুকের ডান পাশে প্রচুর ব্যথা ছিল, এখন আর ব্যথা আছে? নেই। নেই। আচ্ছা, এরপরে আপনার আপনার হলো পেটে ব্যথা ছিল, পেটের ডান পাশে, তাই তো? হ্যাঁ। এখনকার ব্যথা আছে? না, নেই। নেই। তাহলে বন্ধুরা আপনারা ওনার মুখ থেকে শুনলেন যে উনি ভালো আছে এবং ওনার সমস্যাগুলো নেই। তাহলে আপনার রোগের সূচনা হলো 2016 সাল, তাই তো? 2016। অনেক ডাক্তার দেখাচ্ছি, মোটামুটি ভালো হয়নি। ঠিক আছে, ধন্যবাদ আপনি ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য। আপনার এই কেসটা জুনিয়ররা এবং হোমিও প্রেমী বন্ধুরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে, যারা এইচবিএস বি ভাইরাস হলে ভয় পায়, তারা যদি আমার এই কেসটি দেখে তাদের মনোবল বাড়ার পরে ভালো ক্লাসিক্যাল ডাক্তার দেখায়, এটা আপনার কোনো সমস্যা আছে ভাই? না, সমস্যা নেই তো? না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমার ডাক্তার কাকু আছে পাশে, দেখাচ্ছি না, কাকু অনেক ভালো মানুষ। কাকু অনেকদিন পরে আসলেন, কোথায় ছিলেন কাকু? ছিলাম একটু ব্যস্ত। ঠিক আছে, ঠিক আছে, ঠিক, ধন্যবাদ।